আজ নিয়ে এসেছি আমার মায়ের হাতের রান্না কাতল মাছের রেসিপি। আমার মা প্রথমে মাছগুলোকে খুব সুন্দরভাবে কড়াইতে তেল দিয়ে ভেজে নেয়। এপাশ ওপাশ দুপাশকেই পুরো লাল করে ভেজে নেয়। আর উনি সবসময় মাছ ভাজার আগে মাথাটা ভেজে নেয়, কারণ মাথা ছেটে, এবং কড়াইতে অল্প লবণ দিলেই এই ছেটাটা বন্ধ থাকে। কড়াইতে অল্প তেলের মধ্যে লবণ দিয়ে মাছের মাথাটাকে ভেজে নিয়ে তারপরে সব মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে একদম লাল করে ভেজে নেয়। এই দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। তারপর উনি কড়াইতে আলুগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সেটাকে ভালো করে লাল করে ভেজে নেয়। ভেজে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করে হচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে উনি আবার খুব সুন্দর করে ভেজে নেয়। তার মধ্যে আবার দেয় আদা বাটা, রসুন বাটা, সব কিছু ভালো মতো ভাজা ভাজা হলে হালকা, তার মধ্যে দিয়ে দেন হচ্ছে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো দিয়ে আবার ভেজে নেয়। এই যে হলুদ দিল, লবণ দিল, হলুদ দেবে, তারপরে বাকি মশলাগুলো ধীরে ধীরে এক এক করে দিয়ে দেবে, এবং দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে তার মধ্যে অল্প একটুখানি জল অ্যাড করে, দেখো, যাতে মশলাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। তারপরে এর থেকে যখন তেল ছেড়ে দেয় মশলাগুলো থেকে, লাল হয়ে যায়, তখন দিয়ে দেবে ঝোল, এবং ঝোলটা দিয়ে অল্প ফুটিয়ে নেয়। যখনই ঝোলটা মানে ফটফটাগুলো শান্ত হয়ে গেছে, ফুটতে থাকবে, দেখো, এরপরে কিন্তু আস্তে আস্তে ফুটতে থাকবে ঝোলটা। ততক্ষণ একটু ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলো মিলিয়ে নেয়। ফুটে গেলেই তার মধ্যে কড়া করে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেয়, এক এক করে আস্তে আস্তে, যাতে কোনো মাছ ভেঙে না যায়। এরপর সেই মাছগুলোকে ভালো মতো ফুটতে দিতে হবে, যাতে মাছের প্রতিটা অংশে মশলা আর লবণ ভালো মতো লেগে যায়। এবং এরপর ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের কাতল মাছের ঝোল। এই যে ফাইনাল লুক, কি সুন্দর রং এসেছে না? তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।